হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের বাড়িতে জুলাইখা ইউসুফকে ভালোবাসে, জুলাইখা ইউসুফের সাথে মন দিতে চায়, জুলাইখা ইউসুফের সাথে যেই কাজটা করতে চায় এই কাজটা করলে ইউসুফ আলাইহিস সালামের ঈমান নষ্ট হবে, ইউসুফ আলাইহিস সালামের আমল নষ্ট হবে। জুলাইখা যে কাজের জন্য ইউসুফের পিছনে পিছনে ঘুরে, ইউসুফ নবী যদি রাজি হয়ে যায় তাহলে উনি গুনাহগার হবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে ফুসলাইয়া ফুসলাইয়া জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 তালা বাড়ির উপরে উঠাইলেন। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করে আর এক একটা তালার মধ্যে বড় বড় তালা দিয়া রুমটা বন্ধ করে দেয়। অর্থাৎ ইউসুফ যদি আবার কখনো পিছনের দিকে দৌড় মারে যেন জুলাইখার এলাকা ছাইড়া যাইতে না পারে। এইভাবে নিতে নিতে ইউসুফ আলাইহিস সালামকে 7 তালার উপরে উঠাইয়া পুরা দরজা জানালা বন্ধ কইরা বড় বড় তালাগুলা লাগাইয়া সমস্ত ক্ষমতার চাবিগুলা ইউসুফ আলাইহিস সালামের আটকাইয়া, সমস্ত ক্ষমতার চাবি এখন জুলাইখার হাতে। জুলাইখা এক একটা ছবি দেখায়, ইউসুফ জুলাইখাকে জড়াইয়া ধরছে, যেগুলার দিকে তাকাইলে ইউসুফের অন্তরের মধ্যে জুলাইখার প্রতি প্রেম আসে। এক কথা বাবা, সমস্ত দরজা জানালা বন্ধ কইরা ইউসুফ নবীকে বলতেছিল, জুলাইখা ও ইউসুফ, আমি কি তোমার উপকার করি নাই? আমি কি তোমাকে এরকম রাষ্ট্রীয় রাজমর্যাদা দিয়া লালন পালন করি নাই? আমি তোমাকে সুন্দর বিছানা দেই নাই? আমি তোমাকে উন্নত মানের খাবার দেই নাই? আমি কি তোমাকে সুন্দর লেবাস পোশাক পরাই নাই? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে উন্নত খাবার দিয়েছেন, আপনি রাস্তাঘাট করে দিয়েছেন, আপনি এলাকাকে অনেক ডেভেলপ করছেন, আপনি অনেক ওভারব্রিজ করছেন, আপনি এরকম অনেক অনেক উন্নয়ন করছেন, এতে আমার অস্বীকার করার কিছু নাই। আপনি আমাকে অনেক উপকার করছেন, এখন উপকারের বিনিময়ে আপনি কি চান? তখন জুলাইখা বলতেছি, ও ইউসুফ, আমি যে উপকার করছি এখন তোমার কাছে আমি একটা জিনিস চাবো, যদি আমার আশাটা পূরণ করো সুযোগ সুবিধা আরো বাড়াইয়া দিব। কারণ গেছে কার জেনারেটর আসেনি, জিকির করেন লা ইলাহা, জোরে কথা এখন বেশি চিল্লাইতে পারতাম না, আপনারা বুঝের মানুষ। ইউসুফ আলাইহিস সালামের থেকে জুলাইখা যা চায় ইউসুফ আলাইহিস সালাম দিলে ইউসুফ নবীর ঈমান থাকবো নি? ইহুদি নাসারা আমাদের থেকে যা চায় এটা যদি আমরা দিয়ে হ্যাঁ করে খুশি করি আমগো ঈমান থাকবো নি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মার অবদান 100 বার স্বীকার করি, বাবার অবদান 100 বার স্বীকার করি, কিন্তু মা এবং বাবা যদি আপনাকে আমাকে এমন কাজের হুকুম দেয়, বাবারে তুই আমাকে একটা সিজদা কর, বাবারে তুই আমার কথায় এই মূর্তিটারে পূজা কর, বাবারে তুই আমার কথায় মদ খাই আমারে খুশি কর, আমার কথায় গাঞ্জা খাই আমার মনটাকে খুশি কর, আপনার আপন মা আপনার আপন বাবা যদি নাফরমানি করার জন্য হুকুম করে, যেই কাজটা করলে আপনার ঈমান বাঁচে না, ওই মুহূর্তে মা বাবাকে মান্য করা যাবে না, বরং ঈমানের তাগিদে আল্লাহর হুকুমটাকেই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ম্যাডাম আপনি আমার কাছ থেকে যে জিনিসটা চাইতেছেন এটার নাম হইল জিনা। জিনা করলে আমার ঈমান থাকবে না, আমল ঠিক থাকবে না। আপনি আমাকে উপকার করছেন, আমি মানি, আমি জিনার কাজের মধ্যে যদি লাগিয়া যাই, আপনি যেরকম আমার একজন ছোট মালিক আর একজন বড় মালিক আছে, ওই বড় মালিকের নাম জোরে বলেন কি? আসবে রুচো গোরে কাফের পুরো হালাল ওয়ান্দুরু কাহরে খুদাই আজ্জুজাল আয়ে কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাদ ওয়াদিগার দর বাগ তর সুনা মুরাদ নামে উঁচু বরজবানাম মিরাওয়াত হারবনে মো আজ আসল জু ঈশাওয়াত। ম্যাডাম আপনি আমার একজন মালিক, আপনার আমার পুরা কায়নাতের আর একজন মালিক আছে, তিনি হইলেন আল্লাহ। আমি আপনাকে খুশি করতে গিয়া আল্লাহকে যদি বেজার করে ফেলি, আল্লাহর ধরার থেকে আমি বাঁচতে পারবো না।
এখন জুলাইখা বলতেছে ও ইউসুফ ওয়াজ নসিহত বন্ধ করা, সোজা আঙ্গুলে ঘি খাইব না, তুমি পরিষ্কার যাই না রাখো ইউসুফ। আমার কথা যদি অমান্য করো তাহলে আমি তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিব, আমার কথা অমান্য করলে আমি তোমাকে জেলখানায় ঢুকাইয়া দিব, তোমাকে এমনি এমনি সাইডা দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিপদের মুহূর্তে একটা দোয়া করলেন, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আসমান জমিনের মালিক, এই জুলাইখা আমাকে অপমান করার জন্য মিথ্যা অপবাদের হুমকি দিচ্ছে, আমাকে জেলখানায় ঢুকানোর হুমকি দিচ্ছে। আমি যদি জুলাইখারে খুশি করি তাহলে জুলাইখা খুশি হয়ে আমাকে অনেক কিছু দিবে, কিন্তু আপনি বেজার হয়ে যাবেন। জুলাইখারে খুশি করলে যদি জুলাইখা আমাকে অনেক কিছু দিতে পারে গো আল্লাহ, তাহলে আমি যদি আপনি আল্লাহকে খুশি করি তাহলে আপনি কি আমাকে দিতে পারবেন না? জোরে বলেন ঠিক কিনা? ও এলাকার যুবক তরুণ বাবারা, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, ফজরের নামাজের সময় তোমাকে উঠতে দিচ্ছে না, জোহরের টাইমে দিচ্ছে না, এশার টাইমে দিচ্ছে না। তুমি শয়তানের মুখে লাথি মেরা আমার আল্লাহকে খুশি করার জন্য যদি বাবা দিন শরীয়ত নিয়ে সামনে বাড়তে পারো, আল্লাহ তোমাকে কোনো দিন বেজার রাখবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম শক্ত হয়ে গেলেন, আমি জেলখানায় যাব, আমি মিথ্যা মামলা নিব, তবু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলব না। তোমার যা ক্ষমতা আছে তুমি দেখাও, আমার আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাবে। জোরে বলেন ঠিক কিনা? আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কেরা? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন পরিবেশটা খারাপ, এখান থেকে বাঁচতে পারলেই, যাইতে পারলে আমি জিনার থেকে বাঁচি, কিন্তু যাইব কিভাবে? 7টা তালার মধ্যে তালা দেওয়া, ভাগনের তো কোনো জায়গা নাই, অন্তত দরজা পর্যন্ত সামান্য জায়গা আছে, এতটুক জায়গা আমার জন্য আছে, আমি এতটুক যাইতে পারি। বাবা আমাদের মনের ব্যথাটা যতটুক জায়গা আছে ওই জায়গার মধ্যে আমরা প্রকাশ করব, ঘরে প্রকাশ করব, মসজিদে প্রকাশ করব, অন্তত মাহফিলের মধ্যে প্রকাশ করব। আমার হক আমি আদায় করলে বাকি ফয়সালার মালিক জোরে বলেন কেরা? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিব বাপ, জুলাইখা মুন্সি দৌড় দিয়ে নাইলে দরজাটা পর্যন্ত যাইবা, একটা বাড়ি খাইয়া মাথাটা ফাড়াইয়া আবার আমার দিকেই ফিরন লাগবো। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, দরজার কাছে যাওয়ার ক্ষমতা আছে, দরজার কাছেই যাই, বাকিটা করার মালিক জোরে বলে কে? এইটুকু হিম্মত কইরা ইউসুফ আলাইহিস সালাম যখন দরজাটার কাছে গেলেন, আমার আল্লাহ তাআলা ক্ষমতাওয়ালার ক্ষমতা, চাবিওয়ালার চাবি নিজের হাতের মধ্যে আছে। যেই দরজার সামনে যায় সাথে সাথে দরজা খুলে যায়, আরেকটা দরজার সামনে যায় সাথে সাথে দরজা খুলে যায়। চাবি ছাড়া হুকুম ছাড়া ইউসুফ আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ 7টা বন্ধ দরজা সাথে সাথে টাস টাস করে খুলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কোন বেঈমানের বাচ্চা যদি মুমিনদেরকে আটকে রাখতে চায়, আমাদেরকে আটকে রাখা যাবে না। বন্ধ তালা খুলে দেওয়ার মালিক একমাত্র জোরে বলেন কেরা? ইউসুফ সামনে জুলাইখা পিছে দৌড়তে 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 7 তালা শেষ হয়ে যান সামনে আজিজে মিশর আরো অন্যান্য এমপি মন্ত্রী এরা মিটিংয়ে। ও মা দেখে এখানে জুলাইখা দৌড় পারে, মুন্সিও দৌড় পারে। এই মুন্সি দৌড়াদৌড়ি কিসের? দৌড়াদৌড়ি কিসের? জুলাইখা দৌড়াদৌড়ি কিসের? হুজুর মানুষ যদিও টুপি টাপি মাথার দিয়ে ঘুরে, কিন্তু খাইচত বড় খারাপ, খাসলত বড় খারাপ। এরা জিজ্ঞাসা করছে কি? দেখতে দেখা যায় হুজুরের ডগ, হ্যাঁ আমার ইজ্জত নষ্ট করছে, আমার গায়ে হাত তুলছে, আমার দিকে খারাপ চোখে তাকাইছে, দোষ করলো কে আর আসামি বানাইতেছে কারে? এই ধরনের মানুষ সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না? না। ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছে আমি জিনার কাজ করি নাই বিদায়, আমি জুলাইখারে অন্যায়ের পথে সমর্থন করি নাই বিদায়, আজকে মিথ্যা মামলার আসামি আমাকে বানাইতে চায়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই যে শিশু বাচ্চারা এখানে দাঁড়ায় আছে, এই শিশু বাচ্চার কোনো দল নাই, শিশু বাচ্চার কোনো মত নাই, শিশু বাচ্চা কারো পক্ষপাতিত্ব করার মতো
এখনো বয়স হয় নাই। আপনারা শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, শিশু বাচ্চায় যদি ফয়সালা দেয় আমার বিরুদ্ধে, তাইলে আমি সব মাথা ফাইটা মাইনা নিব। আর শিশু বাচ্চা যদি সাক্ষী দেয় আমার পক্ষে, তাহলে আপনারা মানবেন কিনা? সকলে বললেন 100বার মানব। যেহেতু সে হলো শিশু বাচ্চা, সে কারো পক্ষে কথা বলবে না। আর দ্বিতীয় কথা, এই বয়সের বাচ্চারা কথা বলতে পারে না। আপনি যদি সত্য হয়ে থাকেন, এই বাচ্চা যদি কথা বলতে পারে, তাইলে আমরা ধরে নিব এটা সম্পূর্ণ আপনার বুজুর্গি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশাহিদা শাহিদুম মিন আলিয়া, এই জুলাইখার ফ্যামিলির থেকে একজন শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে বানায়া দিলেন। ওয়ালা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। শিশু বাচ্চারা কি সুন্দর ফয়সালা দিলেন। ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আপনারা ইউসুফের সঙ্গে কথাবার্তা না বইলা আপনারা শুধু ইউসুফের জামাটা চেক করেন। জামাটা যদি দেখেন সামনের দিকে ছিঁড়া, তাইলে মনে করবেন ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। অর্থাৎ ইউসুফ নবী জুলাইখারে ধইরা টানাটানি করছে, আর জুলাইখা ইউসুফের কলার ধরে টান মারছে। সমস্ত দোষ হইল ইউসুফের, জুলাইখার সাথে বাড়াবাড়ি করছে। আর যদি দেখেন জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া, তাহলে মনে করবেন ইউসুফ আলাইহিস সালাম ইমান বাঁচানোর জন্য জুলাইখার দিকে তাকায়ও নাই, বরং ফিসে ফিসে খামসাখামসি করছে জুলাইখা। সমস্ত দোষ হবে জুলাইখা, ইউসুফের কোনো দোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইউসুফ আরিজান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। বাবা জামা জোড়া চেক করে দেখি ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া। এখন বিচারকের ফয়সালা অনুযায়ী সব বিচারকরা একমত হয়ে গেল, আসল দোষ হইল জুলাইখার, ইউসুফের কোনো দোষ নাই। ইউসুফ আরিজ আন হাযা, এই ইউসুফ এই বিষয়গুলা নিয়ে তুমি আর সামনের দিকে বাড়াবাড়ি করিও না। ওয়াস্তাগফিরি লিযামবিক, ও জুলাইখা তুমি তোমার গুনার জন্য, অপরাধের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকে কুনতি মিনাল খাতিন। আসলে আমরা পর্যবেক্ষণ করে দেখছি সমস্ত অন্যায়, সমস্ত দোষ একমাত্র তোমার। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার জানাইয়া দিলেন ইউসুফ আলাইহিস সালামকে দোষী করতে পারে নাই, বরং ইউসুফকে যে দোষী বানাইতে চাইছে আল্লাহ তাআলা সমাজের মধ্যে তাকে দোষী বানাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের ইচ্ছা, বাপ সারা সন্তান দেওয়ার ক্ষমতা। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, বুঝ দেওয়ার মালিক জোরে বলেন কে? বাপ সারা সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মলগ্ন থেকেই পাক পবিত্র। উনি যখন নাকি মসজিদের মধ্যে ওনাকে ওনার আব্বা আম্মা রেখে গেলেন, কাফফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম শিশু বাচ্চা মরিয়মকে লালন পালন করেন। উল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মেহরাবের মধ্যে রাইখা জাকারিয়া আলাইহিস সালাম দরজা বন্ধ করে যখন চলে যাইতেন, আবার যখন মসজিদের দরজা খুইলা মেহরাবের মধ্যে আসতেন, তখন তিনি দেখতেন এই শিশু বাচ্চা মরিয়মের সামনে যেই মৌসুমে যেই ফল নাই, এমন ফলের স্তূপ মরিয়মের সামনে দেখা যায়। জোরে বল সুবহান। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মারিয়াম এই ফল তুমি কোথার থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে পাঠাইয়া দেয়। পুরা এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। মরিয়ম একজন নেককার, মরিয়ম একজন আল্লাহওয়ালা, যার মেহরাবের মধ্যে
স্বয়ং আল্লাহ তাআলা আঙ্গুর পাঠাইয়া দেয়, যার কাছে আল্লাহ তাআলা আম পাঠাইয়া দেয়, যার কাছে আল্লাহ তাআলা বিভিন্ন ফল ফ্রুট পাঠাইয়া দেয়। প্রত্যেকে একমত বিবি মরিয়ম একজন আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় আল্লাহওয়ালা হবে তার উপরে তত বড় পরীক্ষাও আসবে। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে মরিয়ম আল্লাহওয়ালা, মরিয়ম আল্লাহওয়ালা। ও মা, এর মধ্যে হঠাৎ কইরা শুনতে পায় মরিয়মের ফেটে বাচ্চা। এরকম একটা আল্লাহওয়ালা মানুষ বিয়া শাদী সারা ফেটে বাচ্চা, মানুষের মুখ থামাইয়া রাখুন যাইব? একজন হুজুর মানুষ, টুপিওয়ালা, ফাঁকড়িওয়ালা, দাড়িওয়ালা, কোনো মেয়ে লোক যদি নাম বললে দেয় হুজুরের কারণে আমি অবিবাহিত, আমার ফেটে বাচ্চা আইছে হুজুরের কারণে, তখন সমালোচনা করুন না, মানুষের অভাব থাকবো নি? কথা কন, অভাব থাকবো নি? দাদা ঘড়ি করে সমালোচনার আগুন। মরিয়ম গো, তুমি শিশুকালে মেহরাবের মধ্যে আল্লাহ প্রদত্ত খানা খাইছ, আল্লাহ তোমার আঙ্গুর খাওয়াইছে, আপেল বেদানা খাওয়াইছি, এত বড় আল্লাহ ভালো হইয়া স্বামী ছাড়া কেমনি ফেটের মধ্যে বাচ্চা নিলা? মরিয়ম কার কাছে মুখ দেখাবে? অথচ ফেটের মধ্যে বাচ্চা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা মরিয়মকে শিখিয়ে দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়ম তুমি বইলা দাও আমি আল্লাহর জন্য রোজা রাখছি। আর ওই যুগের রোজার অবস্থা ছিল এই, রোজা রাইখা কথা বললে রোজা ভাঙ্গা যায়, খানা খাইলে রোজা ভাঙ্গা যায়। যেহেতু আমি রোজাদার, তোমাদের কারো সঙ্গে কথা বলবো না। তাহলে বাবা নিয়ম এটাই, আপনার বিরুদ্ধে যদি খামাকা কেউ সমালোচনা করে তাহলে এই বেটার সাথে আপনি বগর বগর করেন না, বরং চুপচাপ থাকা, এটাই হলো মূর্খদের জবাব। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গার কথা কইলে নিজের আমল ঠিক রাখা যাইব? কথা কন যাইব? বেডি বাপের বাড়ি গেছে বেড়াইতো, আপনাকে কষ্ট হয়নি? বিয়া, আত্মীয় স্বজনের অভাব নাই, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, দুনিয়ার আনন্দ ফুর্তি, এর আনন্দ নেই। এগাল হাত দিয়ে কান্দে। আরেক মেয়ে লোক কি হয়েছে? পেট ব্যথা না, মাথা ধরছে না, কান্দকা। ও তোমাকে আনন্দ ফুর্তি দেখে আমার দুঃখ মনে উঠছে, স্বামীর এত খারাপ, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মাইদুর করে, আল্লাহ আমার কপালটা খারাপ, তোকে কত সুখ কত শান্তি। তার এক মেয়ে লোক বলে তোমাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই? না, আমগমির দই রোগ ছিল, ওই একজন আল্লাহর অলি আছে, ওনার থেকে তাবিজ দিছি, এখন আল্লাহ তাআলা মিল মোহাব্বত বাড়াই দিছে। তুই সব থুইয়া হুজুরের থেকে মোহাব্বতের তাবিজ বান, দেখবি লাইলি মজনুর বাপ, লাইলি মজনুর বাপ। বেরি বেড়ানি টেরানি থুইয়া খাওয়ান থুইয়া হুজুরের দরবার, হুজুর আপনার তাবিজ আমার এক আত্মীয় স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ছে, আমার একটা মোহাব্বত বাড়ার তাবিজ দেন, স্বামীরা বড় খারাপ, কথায় কথায় মাইদুর গালি গালার, বংশর আরও খারাপ। হুজুরকে মারবো, সব দোষ কেন স্বামীর, আপনার কোনো দোষ টোষ নাই? না হুজুর আমার তেমন কোনো দোষ নাই, একটু আসেনি, একটুও নাই, অল্প স্বল্প আসেনি, একেবারে অল্প। কি স্বামী যদি একটা গালি দেয় আল্লাহ রহমতে 10টা জবাব দেই, মারামারি করি না, কিন্তু আমার ছোটকাল থাকতে মুখ খুব চালাক, হ্যাঁ একটা বললে আমি 10টা, হ্যাঁ 10টা বললে আমি 100টা। হুজুরে টের ভাইছে বেডি রঙে মার খায় না, মার খাইতেছে কির দোষে? কথা কন না কা? এরকম কথার দোষে মার খাই না কিছু লোক আসেনি সমাজ, আসেনি সমাজ। ওই যে কয়েকদিন আগে মুরাদ্দা একটা এমপি, এই কথার দোষেতে ফসা গেছেনি না যায় নাই? এরকম কত এমপিরা নানান ডাইন বামের কথা কইয়া ফসা গেছে। এই মোহের খাসতে বহু মানুষ ফসা যায়, যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক না? মুখ সামলে যেন কথা বলে, মুখের আরেকজন মালিক আছে না নাই? হুজুরে টের পাইছে মায়ের রঙে খানা, মুখ খারাপ, 14টা তাবিজও যদি বান্ধি জাগা মতো চিকিৎসা না করলে হইতো না। হুজুরকে মাগো আপনি থামেন, সব রুগীর ঔষধ একরকম না, থামেন, এক বোতল পানি
কইরা দিছে মেয়ে লোকটারে, এই পানির বোতল আলমারির থুয়ে দিবেন। স্বামী যখন ঝগড়া স্টার্ট করবো তখন তালা খুললা আলমারি খুললা হ্যান থেকে একটু ফরা পানি মুখে দিবেন, দিয়া মুখটা বন্ধ করে থুয়ে দিবেন। হ্যাঁ যা খুশি বলো, কোনো জবাব দিবেন না। যদি জবাব দেন এক ফোঁটা পানি যদি বাইরে পড়ে আপনি মরবেন, আর এক ফোঁটা পানি যদি ফেটের ভিতরে যায় আপনার ফাঁসটা ফোলা ফাইন মরবো। এটা কঠিন পানি ভরা, এটার লোকের টালটি বালটি চলবে। যেমন রুগী এমন হয়েছে কি ডাক্তার। বেড়া এজন ঝগড়া স্টার্ট করছে, তারও খাইচ্ছত খারাপ। এরম খাইচ্ছত হলে কিছু লোক কথা জোরে কর আছে না নাই? পুরুষ লোক একে লাভ মাইরেন না, পুরুষ লোকও কিছু আছে খাইচ্ছত খারাপওয়ালা। কেন মেয়ে লোকের লোকে খড়র 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 ওয়াজ শুনতে আইছে, এহেনও মেয়ে লোকের বদনাম এই খাইচ্ছতের আসেনি। হুজুর ওয়াজ করতেছে বাবারা ফাঁসক তো নামাজ ফরজ, হে আরেকজনের কাছে বিচার দেয় আঙ্গ রাবিয়ার মাইদি নামাজ পড়ে না, যদি হুজুর কয় ফাঁসক তো বলে ফরজ। এই বেটা আমনে করেননি, আমি ফললে ফুরি না ফললে না ফুরি, আমরা বেটার মানুষ ফললো আসি না ফললো আসি, নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে করে না, এরকম মেয়ে লোক বাচ্চা কাঁদ ঠিক না ঠিক না ঠিক না, এই সব ওয়াজ নেই মেয়ে লোকের কান্দ। এই খাইচ্যতের আসেনি, কিছু হুজুরগো কান্দ, কিছু মেয়ে লোকের কান্দ, নিজের হেদায়েতের চিন্তা একেবারে করেই না। আসে না নাই? 14 জন যাইতে বইতে না, না নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক পড়ে না, মেয়ে লোক জায়গা দিতাম না। একবারে হেদায়েত করে লাগতে চাইেন না, একটু আসতে একমত আমনে আগে নিজে সিদ্ধ বাইর গেছে। রাত 12টার সময় করে রাবিয়ার মা এসার নামাজ পড়ছ। রাবিয়ার মা বুঝি কি জীবনে যে আলাপ শুনি না, আজকে দিয়ে আই এসার নামাজ পড়ছিনি। এসার নামাজ কয় কি রে, এসার নামাজের নামটাও জানে না, এরকম সুয়ন নাই বাংলাদেশেও। এরকম এসার নামাজ কি কয়, এসার নামাজ কি গরু ছাগলে বাড়ি করে দখল করছি, সব পিঠটা ফানিতলাম আমো। এসার নামাজ নামাজ নামাজ, ও হুজুররা কইতেছে ফাঁসক তো নামাজ পড়ো, ওট উজু কর নামাজ পড়। বেরিকে হুজুররা কেল বেরিকে পড়তে কইছে, আপনার কথা কয় না? এই ব্যাপারে তো ভাঙ্গা কিছু কইল না, আসেনি খাইচ্ছতে। ও কইলে কইছে না কইলে না কইছে, এখন কি লাগবো? অজু লাগবো। এই রাত যদি ফানিতলে মজু করন লাগে, আমার কপালও যা আছে আপনার লইয়া ফানিতলাম মজুরে কন সোবাহান, তারে লইয়া লামছে পানি। অজু শেষ কইরা রাবিয়ার মায় কয় যে আমি তো জীবনে নামাজ পড়ি না, নিয়ম টিয়মও জানি না, তা আপনার কথা জন্য আজকে নামাজ ধরমু। আমি নিয়ত করছি আপনি আমার পাশে খাড়িবেন, আপনার দেহা দিয়ে আমি নামাজটা পড়মু, আমার নামাজের ইমাম আজকে আমনে। এটা হইন না যে হাতে একটা খুশি হয়েছে, আল্লাহ হুজুর রাখেল বড়র বড়র করে হেরাই ইমাম হেরাই ইমাম, আল্লাহ দিলে আমিও দুই ইমাম। ওইটা আমার বউ আমার লগে দেখা রয়েছে। ইমামতি এত সোজা মনে করেন না। ওই যে আমরা আগে মাদ্রাসা পড়ছি, আপনার এই থানবী রহমতুল্লাহ একটা কিতাব, পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব, ফাহামকার আল্লাহু আলাম বিসওয়াব। ইমাম গো কঠিন হিসাব হইব হাসরের দিন, এই জন্য বুঝা হইন না ইমামতি করো, বুঝা হইন না কি করো ইমামতি করো। আমি অনেক সময় মেসাল দিই, ইমামতি এত সোজা না মিয়া সাহ, আপনারা তো পারতেন হই না। আমরা যে কত বিপদ আপদের মধ্যে থেকে ইমামতি করি, সেদিকে আর গেলাম না। এটা কি জোরে কন কয়টা দানা? 100টা। এই 100টা দান হইল মুসল্লি, আর এইবারটা হয়েছে ইমাম। এই যে হ্যাঁ, এই ইমাম সাহেবে কয়টা মুসল্লিরে ধরে রাখছে? 100টা মুসল্লিরে দইরা হ্যাঁ ইমামতিত কারিছে। প্রত্যেকটা মুসল্লির ভিতরে দিয়া রশি গেছে কয়টা? আর ইমামের ভিতরে দিয়া রশি ঢুকছে কয়টা? হ্যাঁ, আর লাগতো না। পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব, ফাহামকার আল্লাহু আলাম বিসওয়াব। ইমামতি করা অনেক কঠিন, কথা ইদ্দুর বুঝেন, কথা কোন ঠিক নি। ফট করে হ্যাঁ দাঁড়াইলেছি ইমামতির জায়গায়, রাবিয়ার মার ইমামতি করবো। রাবিয়ার মাকে ফট করে যে আপনি দাঁড়াইলেন, টুফি না টাফা না কিচ্ছু না, ইমামতি করতে। জায় নামাজে আপনি দাঁড়াইছেন আমি দাঁড়াইছি, জায় নামাজের দোয়া কি? দোয়া কি আপনি ফরেন, আমারে হোনাইয়া ফরেন, আপনি তো হিকমু। বেড়া কো মাগু জায় নামাজে খারিল দোয়া কো মাত্র শুরু হয় না, এরপরে নিয়ত বান্ধা ছানা ফরম লাগে। জানেননি ছানা? ওইটা কি রসের গোল্লা নি?
কয় না এটা অন্য জানা। এরপরে ফাতেহা, ফাতেহার পরে সূরা মিলে তুইব, এরপরে রুকু, রুকুর তসবি আছে, এরপরে তাহমিদের তসবি আছে, সেজদার তসবি আছে, এরপরে আবার বইব, বইসা আপনারও ফরন লাগবো, আমারও ফরন লাগবো, অনেক কিছু। এখন প্রথম বিসমিল্লাহ করে কর জানে মাঝে তারা এখন দোয়া করে। এরকম বহুজন ফেঁসাই এলেছে, ফেঁসাইলানোর পরে এক দূর করে মাথাটা উড়াইয়া রাবিয়ার মারে কয়, রাবিয়ার মা আমি তোমারে ডাক দিয়া সেটাইয়া দিয়া ভুল করছি, যাক গাই নামাজ হুজুররা পরে হেরাই ফরক, তুমিও হইয়া তাহ আমিও হইয়া তাহি। এই ব্যাপারের আলাপ সালাফার জীবনও মুখ দিয়ে আনতাম না। একার আমও গেছে লগে দিয়া সালাডাও এই খাইতে টোক্কা টোক্কা মুসল্লি কথা কন জোরে কন ঠিক কিনা। 10টার সময় আইয়া ইমাম সাহেব বিচারে কি ও ইমাম সাহেব কো, তো আরেক ফুরান মুসল্লিকে ইমাম সাহেব কি লিখে হাতে মরতো না, 10টা বাজে গেছে অনুতি মসজিদ তালা ঝুলে, আরে 12টা 12:30 ফোনে একটা না আজান দিব। এই 2-3 দিন কোন তবর তবর কইরা এরপরে দেখা যায় মাগরিবের আজান দেখাতে বই বই বিড়ি খায়। এই খাইচুতের মুসল্লি আসে না না, বেশি ফটর ফটর করেন না মিয়া সাহেব। এই জন্য সব দোষ মেয়ে লোকের না, পুরুষ লোকেরও কিছু দোষ আছে না নাই। এখন এই বেডিরে বলছে স্বামী ঝগড়া স্টার্ট করলে মুখের মধ্যে কি ফরা, এ মা দুধদির শ্রোতা হইছে অরিজিনাল শ্রোতা, ওয়াজ বুঝে কথা মনে আছে তো। স্বামী ঝগড়া শুরু করছে আর মুখের মধ্যে কি দিয়া বইছে, জামাই কত রকমের তাও না টুইনা কথা কয়, বেরি জবাব দেয় না। একবার তোরে পানি ঢালাইতে 5 মিনিট লাগবো রে, কিন্তু জবাবটা ভাইরেও দেই না। যদি জবাব দেই পানি ভিতরে গেলে আমি মরবো, বাইরে হলে হোলাইন মরবো, এই ডরে কইলাম না। যা আজকে মনে যা আছে কইয়া যা, কইয়া যা। বেড়ায় মাশাল্লাহ বৌদি আল্লাহ দিলে আল্লাহ লয়ে গেছে গা। আজকে তুই যত গালি দি জবাব দি দেয় না, জবাব দিব কেমনি, ওই যে আল্লাহর ওই পানি ভরা দিয়ে ঠেয়াই তুইছে। কথা জোরে কন ঠিক কিনা। পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी आकाम, ये मसल मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में 100 बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अबिना खुश अबी कुरसान। এখন মুখের মধ্যে পানি পড়া থাকার কারণে এই মেয়ে লোকটা জবাব দিতে পারে নাই। একদিন 2 দিন 3 দিন ঝগড়া চলছে বাবা, বিবির পক্ষ থেকে কোনো জবাব নাই। হঠাৎ করে স্বামীর মনটা নরম হয়ে গেছে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, আজকে একতরফা ঝগড়া 3 দিন চালাইতেছি, বিবি যাই না বুঝো আমারে জবাব দেয় না। আল্লাহ গো আমি চিন্তা করে দেখলাম আমার বিবি জবানটাকে হেফাজত কইরা সে আমার মনের মধ্যে যেমন শান্তি দিছে, আমিও এই 3 দিন আমার বউয়ের মুখ বন্ধ দেখা একটা শিক্ষা গ্রহণ করলাম। আমি আমার মুখ দিয়ে আবল তাবল বলবো না, আমি আমার মুখটারে হেফাজতের দায়িত্ব নিলাম। স্বামী স্ত্রী 2 জন নিজের জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিয়ে নিছে বাবা, এখন আর মহাব্বতের তাবিজ লাগে নাই। জবান কন্ট্রোল হওয়ার কারণে স্বামী বিবির জন্য পাগল, বিবি স্বামীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা। এই কথাটাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবান তোমাদের লজ্জার স্থান 2টা জায়গাকে হেফাজত করতে পারো, দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভেড়ে বাচ্চা, কার ভেড়ে বাচ্চা। এখন মানুষের সমালোচনা যে যত বড় তার বিপদটা তত বড়। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মরিয়ম তুমি বইলা দাও আল্লাহর রাস্তায় আমি রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না। বিবি মরিয়ম চুপ। আল্লাহ তাআলার হুকুম, মরিয়ম বাচ্চা যখন প্রসব হয়ে গেছে, বাচ্চাটা কোলের মধ্যে নিয়া তুমি সমাজের মধ্যে যাও, মানুষ তোমাকে গালিগালাজ করবে, তুমি মনে করবা তোমার ইজ্জত চলে যাইতেছে। যেহেতু তুমি হকের মধ্যে আছো, তোমার ইজ্জত হেফাজতের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ। ফাতাত বিহি কওমা তাহমিলুহু, বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া মারিয়াম যখন মহল্লার মধ্যে আসলেন, কলু ইয়া মারিয়াম, ও মারিয়াম আন্না আল্লাহকে হাদা,
ও মারিয়াম তুমি এই বাচ্চা কোথা থেকে পাইলা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার মা তোমার বাবা অনেক ভালো, এমন ভালো মায়ের সন্তান হইয়া, ভালো ভাইয়ের বোন হইয়া, ভালো বাবার মেয়ে হইয়া তুমি কিভাবে বিবাহ শাদী সারা বাচ্চার মা হইলা? আবার বাচ্চারা কোলে লইয়া লইয়া ঘুরতেছ, তোমার কি কোনো লাজ লজ্জা নাই? ফাআশারাত ইলাই, মরিয়ম বললেন আমার সাথে কথা বলো না, এই শিশু বাচ্চার সাথে কথা বলো। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, যেই বাচ্চাটা এখনো দোলনার মধ্যে আছে এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? মারিয়াম বলেন এই বাচ্চাকে যেই আল্লাহ পাঠাইয়া আমার ইজ্জতকে নষ্ট করার উসিলা বানাইছে, আমার সেই আল্লাহ এই বাচ্চার মাধ্যমে কথা বলাইয়া আমার ইজ্জতকে ফিরাইয়া দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাউলুল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন। সংক্ষেপ কথা হইল এই, ঈসা নবী যখন বললেন আমার আম্মাকে নিয়ে অপবাদ দিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিয়েছেন, নামাজ পড়ার জন্য, যাকাত কায়েম করার হুকুম করেছেন। আমি হইলাম ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে। কৌলাল হক, এটাই হলো বাস্তব কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই বিষয়ে তোমরা সন্দেহের মধ্যে আছো। ঈসা নবীর মুখের কথা শুই না